তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ওয়েলকাম টু মুসাফির। তো আজকে এখন বাজে হচ্ছে ঠিক 4:15। তো আজকে যাব একটা জায়গায়। তো সেটা হলো আমাদের ভিডিওর ট্যাগলাইনে তোমরা দেখতেই পেয়ে গেছো কোথায় যাচ্ছি। তো চলো জার্নিটা শুরু করা যাক, তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করে দেবো। তো দেখো, সিমন এসে গেছে। তো এখন আমরা বেরোবো। বন্ধুরা, জয় শ্রীরাম, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জয় মা কালী। জয় মা কালী। তো বেরোনো যাক আজকে যাক যাক যাক। আমাদের ডেস্টিনেশনের দিকে। ওই যে একজন ঘুমোতে যাবে, কে ঘুমোতে যাবে ওদিকে, কে ঘুমোতে যাবে আজকে দুজন আমাদের ঝুলিয়ে দিল, ঝুলিয়ে দিল পুরো একদম। প্ল্যানটা 100%, মজাটা 50% হয়ে গেল। এই ওখান দিয়ে উঁকি মারছে জানলার ওখান থেকে। আশীর্বাদ করলেন দূর থেকে, সবাই ভালো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে রাস্তায়। আমরা এখান থেকে এখন ফুয়েল আপ করে এখান থেকে এখন বেরিয়ে যাব ডাইরেক্ট আমাদের পূর্বস্থলীর দিকে। তোমাদের ফুল ডিটেলস এখন দেখাবো। এখন ক্যামেরা আমি সামনের দিকে লাগাচ্ছি না, কেননা পুরোটাই অন্ধকার, কিছুই দেখা যাবে না। তো একটু ভোরের দিকে হোক, তারপরে তোমাদের পুরো ভিউটা আমি দেখাচ্ছি। তা আমরা এখন কল্যাণী টোল গেটের ওখানে দাঁড়িয়ে আছি। তো একটা ছোট্ট টয়লেট ব্রেক নিলাম। Continue on Barakpur, তো- Kalyani Expressway for 800 meters. তো একদম এবার পুরোটা অন্ধকার, ওই জন্য আমি ফ্রন্টের ক্যামেরা এখনও করছি না। মানে লরিগুলো পুরো বেরাচ্ছে। ও জাস্ট ঠান্ডা, মানে ব্যাপক লাগছে, অসাধারণ ফিলিংস। সিমন কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। মোর টু এক্সপ্লোর সবে তো শুরু হয়েছে, এখনো অনেকটা বাকি আছে। একসাথে ফাইনালি ডাইরেক্ট আমরা 60 কিলোমিটার দূরে গিয়ে থামবো। একসাথে ফাইনালি বেরোলাম। তো মানে এখানে এখানে পুরো চাদরে মনে হচ্ছে মুড়ে রেখেছে, একটা সাদা চাদরে। জাস্ট অসাধারণ লাগছে। উফ, এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে বিউটি। পুরো মুখ থেকে মানে ধোঁয়া বেরোচ্ছে এখানে। ঠিক আছে, এত ঠান্ডা, এ মানে কি বলবো। সেই 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 লাগছে, সেই মানে অসাধারণ, মানে উফ। বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছে। এই হচ্ছে আমার পেছনের ভিউ। মানে ফার্স্ট হল্ট নিলাম এখানে। এটা হচ্ছে ত্রিবেণীর দিকে হল্ট নিলাম ফার্স্ট। এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, তাই এখানের ভিউটা খালি দেখো। জাস্ট পুরো দুদিকেই ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। পুরো ভিউটা একদম খোলা, ওই জন্যই দাঁড়ালাম এই জায়গাটায়। তো আমরা এই দোকানটায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো একটুখানি চা বিস্কুট খেয়ে সিমন এখানে গান চালিয়েছে।
ফাইনালি আমরা এখন চুপি চরের চলে এসেছি। এই হচ্ছে প্লেস, জাস্ট ব্যাপক লাগছে শীতকালে। তোমরাও আসো যদি তোমরা ট্রেনে আসতে চাও তো পূর্বস্থলী স্টেশনে নেবে, ওখান থেকে টোটো পাওয়া যায়, 150 টাকা করে নেয়। তো তোমরা ওই ট্রেনে করেও আসতে পারো। আর বাই রোড এলে তো বার্ড স্যাংচুয়ারি, পূর্বস্থলী বার্ড স্যাংচুয়ারি মারলেই গুগলে পেয়ে যাবে ফুল ডাইরেকশন। এই যে সিমন ওখানে, দেখো তোমাদের দেখাই, এই হচ্ছে ভিউ, একদম চুপ, পুরো সাইলেন্ট। এখানে অনেক পাখি আছে, মাইগ্রেটরি বার্ডরা আসে। এখানে হচ্ছে হলো ওয়াচ টাওয়ার, বেশ দারুণ জায়গা। এই দেখো এখানে কত পাখি, এই যে পানকৌড়ি, অনেক পাখি এই যে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে হলো চুপ। তো এখানে রেড হেড ডাক ওইগুলোও আসে বাইরের থেকে, আর প্লাস হচ্ছে অনেক রকমের পাখি। দেখো এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের ভিউ। এখান থেকে মানে যাদের ক্যামেরা আছে তারা অনেক দূর দূর শট নিতে পারে, বা জুম করেও পিকচার অনেক ক্লিক করতে পারে। মানে পুরো মানে যে ঝিলটার যে পুরো ভিউটা এখান থেকে, এইদিকে এইদিকে একটা, এইদিকে পুরো ক্ষেত, আর তার পাশে হচ্ছে এই যে পুরো ঝিল। মানে চুপচাপ কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকো, জাস্ট মানে অসাধারণ, খালি পাখির ডাক আর পুরোটা শান্ত একদম। হেভি একটা জায়গা, উপভোগ করার জন্য, উপলব্ধি করার জন্য নতুন একটা জায়গা, নতুনভাবে দেখছি। জাস্ট শীতকালের দিনে ব্যাপক লাগছে। অনেক রকমের বক, অনেক রকমের পাখি আছে। আমরা হয়তো ক্যামেরা দিয়ে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু চোখ দিয়ে যতটা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাটা অত জাস্টিফাই করছে না। তো জাস্ট অসাধারণ ফিলিংস। জাস্ট দেখো ভিউটা। তোমরা দেখলেই সিনারিটা কি সুন্দর এখানে। এখানে অনেক সিনারি আরও দেখতে পারবে। তো এখানে যদি তোমরা চাইলে বোটিংও এসে করতে পারো, মানে বোট নিয়ে, সেটার জন্য আলাদা প্রাইসেস আছে। সেই ওখানে বোট নিয়ে পুরো ঝিলটাকে ঘুরতে পারবে তোমরা। তো সেটারও একটা আলাদা এক্সপিরিয়েন্স এখানে তোমরা নিতে পারো অবশ্যই। হবে সত্যি, এসে সকালবেলায় উঠে, আমরা 3টের সময় উঠেছি, 3:30-র সময় উঠেছি, বেরোতে বেরোতে 4:15। এসে মানে সত্যি, মানে এতটা রাস্তা এসে মানে কি বলবো, সার্থক। হচ্ছে ঘাট, আমরা এই জায়গাটা করে নেবেছি সিঁড়ি দিয়ে। এই যে উপরে এইদিকে ওয়াচ টাওয়ার। তো জলটা মানে পুরো ভেতর অবধি দেখা যাচ্ছে, এতটা মানে এখন জানি না এটা মানুষরা এখনো এটা ক্লিন কি করে রেখেছে। এত আশেপাশে দেখছি ময়লা ফয়লা পড়ে, এরা যদি এটা একটু মেনটেন করে, কিছু কিছু এখানে কাগজ দেখছি এ করে রাখা, এগুলো ফেলা, তো এগুলো যদি নাই করে এটা বেটার। মানে এটা আমাদের যদি না করি তাহলে কারা করবে। এই হচ্ছে এখানে ছোট ছোট মাছ আছে কিছু। তোমাদের এবার একটাই কথা বলতে চাই,
যে যারাই আসছো না কেন এই জায়গাটায়, প্লিজ পরিষ্কার পরিচ্ছন্নতা একটু মেনটেন করো, কারণ এটা আমাদের, আমরা যদি যত্ন না নিই তাহলে কেউ যত্ন নেবেন। তো এটাই আমি বলবো, কেন এই জায়গাটা এতটাই সুন্দর, কিন্তু কিছু মানুষজনরা এসে নোংরা করে দিয়ে নোংরা হয়ে যায় ব্যাপারটা, তখন আর কারোরই আসতে ইচ্ছা করবে না। তাই একটাই মেসেজ তোমাদের জন্য, যতটা পারবে একটা কিছু ক্যারি করো, যেখানে এখানে তোমরা খেয়ে টেয়ে এই জায়গাটা ওইখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও ডাস্টবিনে ফেলে দাও। এটাই সব থেকে ভালো জিনিস। যতটা পারবে মেনটেন, আমি জানি মেনটেন হয়তো কেউ করবে না, কিন্তু তাও। তো বাড়ি ফেরার পথে এখান থেকে এই দোকানটা থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, পেটাই পরোটা, তার সাথে ঘুগনি আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম। এই যে নিতাই গৌড়, এই দোকানটা তোমরা যদি আসো এখানে ব্রেকফাস্ট করো, খুবই ভালো খেতে, জাস্ট ব্যাপক ছিল পেটাই পরোটার ঘুগনিটা। তো বন্ধুরা, আজকে এখানেই ব্লগ আমরা শেষ করছি। আজকে এই দৃশ্য, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। একদম। ওহো, इधर का ही हुना उधर का रहा, सफ़र का ही था मैं सफ़र का रहा। चलो टाटा गाइस।